প্রিয় মাছ চাষি ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম ফিশ কিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা চাষি ভাইরা মাছ ছাড়ার পূর্বে পুকুর প্রস্তুত নিয়ে আমরা অত্যন্ত ব্যস্ত থাকি। পুকুরে আমরা কিভাবে সার দিব, কিভাবে আমরা খোল দিব, কিভাবে আমরা চুন দিব, কিভাবে আমরা পোকামারা ওষুধ দিব, কিভাবে আমরা অমুক দিব সমুক দিব, আমরা খুব দৌড়াদৌড়ি করি। আমরা খুব সচেতন থাকি যে পুকুরকে প্রস্তুত করতে হবে। এটা খুব সুন্দর, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা করতে হবে। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন এবং সব ঠিক আছে। কিন্তু আমরা যখন পুকুরটাতে পোনা অবমুক্ত করলাম, মাছ ছাড়লাম, ছাড়ার পরে আমরা কিন্তু অনেকে যে ভুলগুলো করি, আমরা দেখা যায় যে শুধু উপরের স্তরে 3টা তো স্তর আছে, আমরা শুধু কাতলা ছেড়ে দিছি। মাঝের স্তরে আমাদের রুই দেওয়া আছে, আমরা গ্লাস কাপ দেই নাই। তারপরে আমাদের নিচের স্তরে মৃগেল হয়তো অল্প দিয়েছি। কিন্তু আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের পোনা ভালো মানের অবশ্যই সোর্স করতে হবে এবং সেই পোনাগুলোকে অবশ্যই স্তর অনুযায়ী সেট করতে হবে। যেমন উপরের স্তরে সিলভার, ব্রিগেড, কাতলা 3টা মিলে একটা স্তর, উপরের স্তরে 3টা অংশ। মাঝের স্তরে আমাদেরকে অবশ্যই রুই এবং গ্লাস কাপ, রুইয়ের 20% গ্লাস কাপ ছাড়তে হবে। অর্থাৎ আমরা যদি 1000 রুই ছাড়ি, আমরা 1000-এর 200 পিস আমরা গ্লাস কাপ ছাড়তে হবে 20% হিসেবে। এইভাবে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের মিনিমাম নিচের স্তরে 30, মাঝের স্তরে 35, উপরের স্তরে 40, অথবা মাঝের স্তরে 40, উপরের স্তরে নিচের স্তরে 30, উপরের স্তরে 30। আমাদেরকে এইভাবে সেট করতে হবে এবং আমাদেরকে যদি কম্পোজিট আমরা করতে পারি আরও ভালো। আমরা যেমন ট্যাংরা, পাবদা, শিং, মাগুরের সমন্বয়ে যদি আমরা কম্পোজিট করতে পারি, সেটা আমাদের জন্য বর্তমান সময়ে ফিডের দাম যেহেতু ইন্টারন্যাশনাল বাজারের কারণে, আন্তর্জাতিক বাজারের কারণে অনেকটা বেশি হয়ে গেছে, সেই কারণে আমাদেরকে বিভিন্ন সংমিশ্রণে আমাদেরকে খাতে খাতে টাকা যদি আমরা মাছ আহরণের সময় পাই, তাহলে আমাদের পুকুরের যে লিজ ভ্যালুয়েশন, বিভিন্নভাবে আমরা এই কস্ট কাটিংগুলো কভার করে আমরা পোষায় নিতে পারবো। সেকেন্ডলি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের পুকুরের পানির স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে। কি ব্যবস্থাপনা, যেটা আমি শুরুতে বলেছিলাম যে পুকুরটাকে আমরা তৈরি করলাম, রেডি করলাম, কিন্তু আমরা পুকুরটাকে পরবর্তীতে মাছের যে আবাসন ব্যবস্থা, মাছ যেখানে খেয়ে পরে বড় হবে, প্রকৃতির যে ইকোসিস্টেমিটি, এটা কিন্তু কখনোই পুকুরের পানিতে মাছ পায় না। কেন পায় না? মাছ যখন তারা প্রকৃতিতে জন্মায়, উন্মুক্ত জলাশয়ে, তাদের এক জায়গাতে ভালো লাগলো না, আর এক জায়গায় ট্রান্সফার করলো, আর এক জায়গায় ভালো লাগলো না, আর এক জায়গায় চলে গেল। কিন্তু আমাদের এইখানে যে বিষয়টা হচ্ছে, সেইটা হলো যে আমরা একটা বদ্ধ খাঁচায় বা একটা রেস্ট্রিক্টেড এলাকাতে নিয়ে এসেছি। সেইখানের পাশের পুকুরের পানি যদি ওর চেয়ে 300 গুণ বেশি ভালোও থাকে, মাছ কিন্তু ট্রান্সফার করতে পারছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? যেখানে আমরা মাছটা অবমুক্ত করলাম, ছাড়ার সময় আমরা যে থিংটা রাখলাম, আমরা মাছটা ধরে রাখ পর্যন্ত পানির স্বাস্থ্যটাকে নিয়ে ঠিক গবেষণা করতে হবে। এই ঠিক গবেষণা যখনই আমরা করতে যাব, তখন এটার প্রধান অন্তরায় হলো কিছু মাসিক পরিচর্যা আছে, চুন লবণ থেকে আরম্ভ করে আমাদের কপার সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং আমাদেরকে মাদার টুলস হিসেবে যেটা রাখতে হবে সেটা হলো এয়ারেটর। এয়ারেটর আমাদের কাছেও আছে, বাংলাদেশের বিভিন্ন কোম্পানিও নিয়ে এসছে বর্তমান সময়। আমরা অনেক আগে থেকে শুরু করেছি। আমাদের ব্র্যান্ডের নাম ফিশ কিং ব্র্যান্ড। এটা চায়নার একটি নিবন্ধিত আন্তর্জাতিক মানসম্পন্ন মেশিন, যেটা আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ইতিপূর্বে 10 বছর যাবৎ দিয়ে আসতেছি, আগামীতেও যাবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে। এবং আপনারা এই পানির স্বাস্থ্যটাকে যত ভালো রাখবেন, তত আপনাদের মাছের গ্রোথ ফ্লাকচুয়েশন অনেক কম হবে এবং মাছকে আপনারা সুন্দরভাবে রোগমুক্ত, কেমিক্যাল মুক্ত, মেডিসিন মুক্ত, আপনারা অনেক কম খরচে, অল্প সময়ে, অধিক ঘনত্বে মাছটাকে আপনারা চাষ করতে পারবেন। এতে করে কি হবে? আপনাদের মানসিক চাপ কম থাকবে, আপনাদের কষ্ট কম হবে, খরচ কম হবে, এবং আপনারা বছরে 2টা লট করতে পারবেন এবং আপনারা লাভবান হতে পারবেন। যার কারণে আপনাদের পুকুরে নতুন ভূগর্ভস্থর পানি সোর্সিং করতে হবে এবং প্রত্যেকটা পুকুরে এয়ারেটার স্থাপন করতে হবে। যেনাদের পুকুরে কারেন্ট নাই বা বিদ্যুতের ব্যবস্থা নাই, সেখানে জেনারেটরের মাধ্যমে আপনারা চালাইতে পারবেন। আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন লঙ্গার শ্যাফট হুইলার আছে,
আমাদের কাছ থেকে বিভিন্ন শ্যালো দিয়ে চালানো আছে, বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আছে, যেগুলো আপনাদেরকে আমরা সোর্স করতে পারবো বলে প্রত্যাশা রেখে আপনারা যারা মাছ চাষে সফল হতে চান, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা পিছন থেকে সামনে পর্যন্ত অবশ্যই একটু ভাবনা চিন্তা করবেন এবং আগামীর মাছ চাষে সকলের সফলতা আমি কামনা করি এবং সকলেরকে আমি শুভেচ্ছা জানাই এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।